নমস্কার বন্ধুরা, আমি সাথীস রিয়েল লাইফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড্ডুর স্কুলে রয়েছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, যার জন্য গুড্ডু সেজে যাবে টিচার। এরপর এই নিয়ে কিছু সমস্যা হয়েছে যেগুলো আপনাদের সাথে বলবো, কারণ একটা বাচ্চাকে তৈরি করা কতটা যে কঠিন সেটা এইবারে সবচেয়ে বেশি বুঝতে পেরেছি। তো সেই এক্সপেরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর পুরো ব্লগটাও সাথে শেয়ার করছি। গত পরশুদিন গুড্ডুর স্কুল থেকে একটা মেসেজ দিয়েছিল যে গুড্ডুর স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, তো যেন নাম দেয়। আর কি হবে সেটা যেন আমরা বলি। তো আমরা ভাবলাম ঠিক আছে, ও টিচার হবে আর একটা কার্ড নিয়ে যাবে। তো সেটা ঠিক আছে। এরপর হঠাৎ করে কালকে সকালেই স্কুলে গিয়ে ফোন করে ম্যাম বলছে যে একটা কিন্তু ১ মিনিটের স্পিচ দিতে হবে, আর ১ ঘন্টার মধ্যে আপনি রেডি করে আমাকে পাঠান যে গুড্ডু কি স্পিচ দেবে। তো আমি খুব তাড়াতাড়ি একটা ১ মিনিটের মানে ৩০ সেকেন্ডের স্পিচ রেডি করলাম। তো সেটা রেডি করে স্কুলে পাঠিয়েছি। এরপর স্কুল থেকে বলছে, "আপনি এটা কিন্তু ওকে পুরোপুরি রেডি করাবেন।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে, দেখছি।" এবার হাতে তো মাত্র ১ টা রাত, আর পরের দিন স্কুল থেকে ফিরে এসে যেটুকু সময় পাবো সেই মধ্যে রেডি করতে হবে। গুড্ডু বাড়ি গিয়েছিল। অলরেডি একটু মোবাইলের প্রতি নেশাটা হয়েছে, যেহেতু বাড়িতে গিয়ে আমরা একটু কাজে ব্যস্ত হয়েছিলাম আমি বিশেষ করে। তো না একটু দাদু ভাইদের ওখানে গিয়ে একটু আদর যত্ন পেয়ে মোবাইলের একটু নেশাটা হয়েছে। এবার সেই সব করে তারপর এখানে এসেও পরীক্ষা ছিল, কিন্তু তারপরেও আরকি একটু নেশাটা হয়েছে। যতটুকু মানে আমরা এত তাড়াতাড়ি যে মানে মোবাইল বা টিভির যে রিঅ্যাকশন, মানে একটা হাইপার অ্যাক্টিভ যে সমস্যাটা, সেটা সত্যি বুঝতে পেরেছি। মানে সেটা যে একটা কি বীভৎস জিনিস। আগে গুড্ডুকে কোনো জিনিস বললেই গুড্ডুর খুব তাড়াতাড়ি মনে থাকতো। এই মুহূর্তে প্রায় ১-১.৫ মাস হলো একটু মোবাইলটা যা বাড়ি গিয়েছি তা একটু মোবাইলটা দেখছিল। তো সেই স্টেজে ওর যে মানে কোনো কিছু মনে রাখতে এতটাই সমস্যা হচ্ছিল, মানে কল্পনার বাহিরে আরকি। আমরা ১ম এটা মানে প্র্যাকটিক্যালি রিয়ালাইজ করলাম। জানতাম ব্যাড ইফেক্ট মানে গ্যাজেট সম্পর্কে, কিন্তু এতটা যে মানে অ্যাক্টিভ সেটা মানে জাস্ট প্র্যাকটিক্যালি দেখলাম আরকি। আর তাই এই ২ দিন আমরা পুরোপুরি মোবাইল থেকে নিজেরাও দূরে ছিলাম, ওকেও দূরে রেখে যা হোক করে এখন এই স্পিচটা রেডি করানোর ব্যাপার হলো। তো ওকে তো বকা চলবে না, খুব ভালোভাবে পোলাইটলি বলতে হবে, ওকে এনকারেজ করতে হবে, কারণ কোনো কারণবশত এটাতে ওর ডিপ্রেস বা টেনশন যেন না হয়। অনেক কিছু ভাবতে হচ্ছে আমাদের। তো আল্টিমেটলি কিন্তু গুড্ডু আগের দিন রাত্রেও ঠিকঠাক বলতে পারছিল না। আমি বললাম, "ঠিক আছে তুমি শোও, আমি তোমাকে বলছি তুমি শুনে যাও।" এবার আমি ওকে যতটা সম্ভব অঙ্গি-ভঙ্গি করে শেখাচ্ছি, যাতে ও সেটা বলতে পারে। ওর বাবা শেখাচ্ছে। আমি যখন পারছি না আরকি, তখন ওর বাবা মানে যেকোনোভাবে করাতে হবে, কিন্তু ওর কাছে কোনো ধরনের আমাদের রাগারাগি করা চলবে না, বকা চলবে না। এই জিনিসটা আমরা কিন্তু খেয়াল রেখেছিলাম। আল্টিমেটলি পরদিন সকালে দেখছি ও মোটামুটি বলতে Good পারছে। morning, ma'am, and my friends. Here I am, Alex Patlow. Mm, My school name is MILWWA Ankul Vidya Mandir 1. My study, I am. My study is LKG A class. My today my topic is stay healthy, eat healthy and stay fit. Good food and good habits are really important for our good health. If we eat good food, then we become stronger and sharper. Good food and good habits protect us many infections and disease. Eat good food. Loudly say bye bye back to. Eat healthy, stay fit বলো। Eat healthy and stay fit. তারপর থ্যাংক ইউ বলতে হয়। Thank you. এই সময়টা তো দেখতে পাচ্ছেন যে একটু আটকে যাচ্ছে, মানে ঠিকভাবে প্যারালালি বলতে পারছে না। সব ওর মাথাতে চলে এসেছে, কিন্তু প্যারালালি বলতে পারছে না। তো আমরা তখন বললাম যে, "ঠিক আছে, আমার হাসব্যান্ড ওকে বলে দিচ্ছে যাতে ও শুধু শোনে, ওকে বলতে হবে না। ও শুধু শুনছে।" আমি তখন ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আজকে রুটি বানিয়েছিলাম, আর আলু, টমেটো, বিনস আর ওই অঙ্কুরিত মুগ দিয়ে একটু মানে ১ম এ ওটাকে জিরা ফোড়নে ফেলে তেলের মধ্যে জিরা দিয়ে এই পুরো সবজিগুলো ফেলে একটু ভাজা করে তারপর ওপর থেকে একটু জল ছিটিয়ে ওটাকে আর কি হালকা সেদ্ধ করে নিলাম। তো ভালোভাবে সেদ্ধ হয়ে ওই তরকারিটা বানালাম। তার সাথে কিছু ভেজা বাদাম আর একটা লেবু দিয়ে দিলাম ছাড়িয়ে। এই ছিল গুড্ডুর আজকের স্কুল টিফিন। আর তারপর ওকে প্রায় ৫-৭ বার ওকে শোনানো হলো। আমরা বললাম। আমি দেখেছি যে যতটা মুখস্থ নিজে করলে হয়, তার থেকে যদি বলে দেওয়া হয় আর জিনিসটা সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা কি বলতে চাইছি,
জিনিসটা কি রয়েছে তাহলেও ভালো বলতে পারে। এরপর আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ যেহেতু অত বড় আর্ট পেপারের মধ্যে সব জিনিসটা রয়েছে সেটা তো পুরোটা নিয়ে যেতে হবে। তাই এটা বেরিয়ে হাসব্যান্ডের একটু লেট হয়ে গিয়েছিল। তো ও আমাদেরকে পৌঁছে দিল হাফ রাস্তা। তারপর আমরা নিজেরাই গেলাম। গুড্ডুকে স্কুলে পৌঁছে দিলাম। তো গুড্ডু বলছে আমি যে টিচার সেটা আমি বলি, "এই তো তুমি যে ড্রেসটা পরেছো সেটাতেই তোমাকে টিচার, টিচার লাগছে।" ওকে বারবার জিজ্ঞেস করছি, "গুড্ডু বলতে পারবি? গুড্ডু বলতে পারবি?" ও বলছে, "হ্যাঁ, হ্যাঁ আমি বলতে পারবো।" তো সত্যিই তাই। ও না স্কুলে গিয়ে পুরো কনফিডেন্ট আলাদা লেভেলে চলে গিয়েছে। ও কিন্তু খুব সুন্দর বলতে পেরেছিল। সেটা পরে জানলাম। তো তার আগে আমি ওকে পৌঁছে দিয়ে মানে একটু টেনশন হচ্ছিল ১ম বার। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দায়িত্ব ছিল যে গুড্ডুকে এই স্পিচটা যাতে স্কুলে বলতে পারে। এত মানুষের কাছে ২ টো স্কুল একসাথে ক্লাস মানে পুরো এই কম্পিটিশনটা চলছে। সেজন্য একটু চাপ ছিল। তো যাই হোক আমি যখন পৌঁছে দিয়ে এসেছি তারপর ভাবলাম যাই হোক বা পারুক কি না পারুক কোনো অসুবিধে নেই। ওকে আর কোনো কারণবশত ডিমোটিভেট করা চলবে না। না পারলে বকবো না। আর কোনো কিছু না মানে যতটুকু যদি না পারে তার মানে আমাদেরই দোষ। আমরাই ঠিকঠাক করতে পারিনি। কারণ বাচ্চা ছেলে তো মা-বাবারই দোষ হয়। মা-বাবাই মানে যদি প্রপারলি মানে বাচ্চা ভালো খারাপটা ডিপেন্ড করে পুরোপুরি মা-বাবা এটা আমি বিশ্বাস করি। তো সেই কারণে আমি এসেই না ১ম এ ললিপপ বানালাম। যদি খারাপও হয় তো আমার চেয়ে আমি জানি যে গুড্ডুরই বেশি মন খারাপ হবে। তো তার জন্য ওকে যাতে ডিমোটিভেট না হয় তাই একটু ঝটপট লজেন্স বানিয়ে নিলাম ওর খুব পছন্দের। তারপর দুপুরের রান্না সেরে আবার রেডি-টেডি হয়ে হাসব্যান্ডের সাথেই গেলাম। কারণ ও সকালবেলাতে যেহেতু আমার হাসব্যান্ড যেতে পারেনি তাই ওর একটু মন খারাপ হয়েছিল যে বাবা কেন আসেনি। তো সেই কারণে যখন আনতে যাওয়া তখন আমরা দুজনেই গিয়েছিলাম যাতে কোনো কারণবশত যদি বলতে না পারে তাহলে যেন ডিমোটিভেট না হয়। চলুন ভেতর থেকে নিয়ে আসি আগে। কি হয়েছে? আচ্ছা দাঁড়াও এখন কি মিলেছে এখন দেখাতেই হবে। বাবা তার সাথে এটাও পেয়েছো তো? হ্যাঁ আরে বাবা রে আর বলতে পেরেছিলে? আর নিয়ে নিয়েছে ম্যাম ওই ইয়েটা নিয়ে নিল? হ্যাঁ ও আর তোমার জন্য আমি একটা গিফট এনেছি। কি বটে দেখো খুলে। খুলো বাবা খুলে দিক বাবাকে খুলতে দাও। আচ্ছা ওইটা ইয়ে হয়ে গেছে নাকি চিঠি গেছে নাকি লে চিটে গেল কি করে? গরমটাতে চিটে গেল মনে হয় ঘরে এখানে এসে চিটে গেছে গো। বলতে পেরেছিলে? হ্যাঁ কথাগুলো বলতে পেরেছিলে? আরে বাবা রে তুমি বলেছিলে মামা আমার চাই ললিপপ। গুড়ের নয় খেয়ে তো দেখো অরেঞ্জের। নো সুগারই দিয়েছি গুড় দিইনি হেলদি করিনি আনহেলদি করেছি যেরকম দোকানে পাওয়া যায়। খোলা যাচ্ছে না চলো বাড়িতে গিয়ে খাবো। চুষে চুষে ওই জায়গাটা ফেলে দাও ওটা অ্যালুমিনিয়াম ফয়েল বাজে জিনিস। কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে ওটা খেও না ওটা খেও না আমরা গিয়ে অন্য খাবো চলো ওটা ইয়ে হয়ে গিয়েছে তাই না চিটি রয়েছে চিটি গেছে ওটা ফেলে দিতে হবে। ভালো বটে চলো। Good morning. I am Anis Patlo. My school name is MILWWA Ankur Vidya Mandir 1. ঠিক আছে না বলো। আমি তখন ললিপপ ছাড়াই গেছি ভালো করে। Good food and good habits are very important for our good health. If we eat good food, then we become stronger and sharper. Good food and good habits protect us from many infections and disease. And now we say bye bye bad food. Stay eat healthy and stay fit.
আজ এই কম্পিটিশনে যোগ হওয়া বলুন বা এই ফার্স্ট হওয়া সবকিছুর পেছনে না আমি একটা বিশাল বড় শিক্ষা পেয়েছি। আমি প্রথমে ১ ঘন্টা ওকে যা দেখতো সেটাই দেখতে দিতাম মোবাইল বা টিভি। আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকতাম, তো ও যদি টিভিটা দেখতো আমি অতটা গুরুত্ব দিতাম না কি দেখছে। এখন আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয়েছি। আমি ওকে স্লো মোশন যেকোনো গল্প বা স্টোরি দেখতে দিই। আর যতটা সম্ভব হাইপার অ্যাক্টিভ যেকোনো মানে কার্টুন আমি ওকে ক্যানসেল করেছি। কিছু দেখতে দিই না এখন। আর তার জন্য যেহেতু আমাকে একটু ওর সাথে বেশি সময় কাটাতে হবে আরকি, সেই কারণে আমি নিজের রুটিনটাও ওর সাথে ঠিকঠাক ব্যালেন্স করার চেষ্টা করছি। সেই কারণে রিসেন্টলিও আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না। কিছুদিনের মধ্যেই ঠিকঠাক বাগিয়ে উঠতে পারবো আশা রাখছি। তখন থেকে আশা রাখছি সবকিছু ম্যানেজ করতে পারবো, ভিডিও ঠিকঠাক দিতে পারবো। আরে দাঁড়াও। খেলে কোনো বুঝতেই পারো না, যে কোনো পাড়ায় যাও। তো এখানে কি হয়েছে, গুড্ডু টিকট্যাকটো স্কুল থেকে পেয়েছে আর আমাকে খেলতে বলছিল আর আমি না খেলতেই জানি না তার কি খেলবো। তো এইভাবেই আমার আজকের সারাদিনটা কাটলো। সকলে ভালো থাকবেন। টাটা।